পিমনি, তোমার চা। আমি এখন চা খাবো না রে, পরে খাবো। তুমি দুপুরে লাঞ্চ করে যাবে তো? আরে না না, লাঞ্চ করবো কি, রিক তো অফিসে ওয়েট করবে। আমি তো শুধু খবরটা পেয়ে এখানে ছুটে এলাম যে বাড়িতে লোক ঢুকে ছোড়দাকে ছোট বৌদিকে অজ্ঞান করে ফাইলগুলো নিয়ে চলে গেল। কি আশ্চর্য, মানে এসব কি হচ্ছেটা কি বাড়িতে? আমিও কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না পিমনি, যে শিলাই টেক্সটাইলের এত বড় অর্ডারটা ডেভিড কি করে রিজেক্ট করে দিল। কি? হ্যাঁ পিমনি, কি বলছিসটা কি? আর আমি এটাও বুঝতে পারলাম না যে এত বড় অর্ডারটা ডেভিড দিল কাকে। কাকে দিল জেনে কি হবে দিদি ভাই? আমাদের শিলাই টেক্সটাইলের তো কাকুমনির জন্য ভরাডুবি হয়ে গেল, শেষ হয়ে গেল। এত বড় একটা কোম্পানি এবার এত বড় লসটা সামলাবে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তার জন্য কিন্তু পুরোপুরি ভাবে কাকুমনি দায়ী। তুমি এখন এইসব নিয়ে সমালোচনা করো না, সামনেই তোমার বিয়ে। তুমি এখন ওইদিকে টেনশন নিও না। বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। মিস্টার ডেভিডের নাম্বারটা পাওয়া যাবে না, মানে একটু কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলতেই পারো, কিন্তু আর কোনো লাভ নেই। কেন? সবকিছু তো শেষ, সবকিছু শেষ হয়ে গেছে ঐশানী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আমি যতদূর তোমাকে চিনি, তুমি তো এত সহজে সবকিছু শেষ হতে দেবে না বৌদি। শালঙ্কারা ব্যানার্জি কোনোদিনও হারতে শেখেনি, কোনোদিন হারেও নি। সে এত সহজে গিভ আপ করে দেবে? আই ডোন্ট বিলিভ। There is something more in your mind, তাই না? তুমি কি বলতে চাইছো ঐশানী? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো বৌদি। তোমাকে আমি এতদিন ধরে দেখছি, শালঙ্কারা ব্যানার্জি এত সহজে গেম থেকে বেরিয়ে যাবে? এটা তো হতে পারে না। এছাড়া আমি আর কি করতে পারি বলো ঐশানী? তুমি বলো, আমার আর কতটুকু ক্ষমতা আছে? আমি শেষ হয়ে গেছি, আমি একদম শেষ হয়ে গেছি ঐশানী, আমি শেষ হয়ে গেছি। সঞ্জিতা, কি পিমনি? লাস্ট সংলাপ গুলো একটু বেশি ড্রামা মনে হলো না? এইসব তুমি কি বলছো কি পিমনি? কিছু না। তুই একটা কাজ করতো, আমাকে একটু মিস্টার ডেভিডের নাম্বারটা দে তো। আমার কাছে তো ওনার নাম্বার নেই। ও ঠিক আছে, তাহলে ছোটদাকে ফোন করি। হ্যালো। হ্যাঁ, আমি ঐশানী বলছি। হ্যাঁ বল। বলছি যে মিস্টার ডেভিড তোদের কোম্পানিতে অর্ডারটা না দিয়ে যে কোম্পানিতে অর্ডারটা দিয়েছে, সেই কোম্পানির নাম জানা গেছে? কার কথা বলছো? ছিলাম গাঙ্গুলি। আরো একটা আছে, সবচেয়ে ডেঞ্জারাস।
আড়াই চালে খেলছে। ওই প্রিয়ম ব্যানার্জি এদিকেও আছে ওদিকেও আছে, মানে ঝোলে ঝালে অম্বলে সবেতেই আছে। আমার ওই মেয়েটাকেই সবচেয়ে বেশি সন্দেহ হয়। তোর লজ্জা হওয়া উচিত দাদা, তোর লজ্জা হওয়া উচিত। ওই মেয়েটাই ডেভিডের সাথে তোদের জন্য লড়াই করেছে। তুই যাতে অ্যারেস্ট না হোস তার জন্য কিন্তু ওই মেয়েটা পুলিশের সাথে লড়াই করছে। তুই কি জানিস ওর বরকে ওই কেসের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এত কিছুর পরেও তুই ওই মেয়েটা নামে অভিযোগ করছিস? তোর লজ্জা হওয়া উচিত রে, সত্যি তোর লজ্জা হওয়া উচিত। কোনো লজ্জা ঘেন্না ভয় আমার নেই। আমি শুধু এটাই জানি যে এই খেলায় আমাকে জিততে হবে, at any cost। কি হলো পিমনি? কিছু না, আমি যাই। রিক আবার আমার জন্য ওয়েট করবে। একটা কথা জিজ্ঞেস করবো পিমনি? বল না। তোমাদেরও তো অনেক বড় শাড়ির কোম্পানি, হুম, এই অর্ডারটা তোমরা পাওনি তো? প্লিজ লিসেন। Don't disturb me. Just get out. Get out. ওয়েল, তাহলে আমিও আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনার অর্ডার শিলাই টেক্সটাইলেই আসবে। শাড়ির বাজারে বিজনেস করতে গেলে শিলাই টেক্সটাইলকে টপকে যাওয়া যায় না। আর আপনি যদি অন্য কোনো কোম্পানিকে অর্ডার দিতে চান তাহলে সেই কোম্পানি আর আপনার মাঝখানে আমি দাঁড়াবো, ওয়াল হয়ে। ডু ইউ গেট মি? ওয়াল, রাইট? Hello, Mr. David. Hi. Please sit. থ্যাংক ইউ। Mr. David. Yes, madam. Actually, Mr. David, Yes. Mr. David, please save my company. আমি আপনার কাছে প্রে করছি, আপনার এই অর্ডারটা আপনি আমাদের কোম্পানিতে প্লেস করুন। আমি জানি না আপনি অন্য কোন কোম্পানিকে আপনার অর্ডারটা দিয়েছেন, বাট প্লিজ ইটস মাই রিকোয়েস্ট, আপনি আমাদের কোম্পানিতে আপনার অর্ডারটা দিন। আই এম শিওর শিলাই টেক্সটাইলের বায়োডাটা নিয়ে আপনার কোনো প্রবলেম নেই। ইভেন তার ব্যাকগ্রাউন্ড নিয়েও নিশ্চয়ই আপনার কোনো প্রবলেম নেই। এই এরিয়ার সবচেয়ে বিগেস্ট কোম্পানি হলো শিলাই টেক্সটাইল ব্র্যান্ড, দ্য বিগেস্ট ওয়ান। অ্যান্ড ইউ নো, উই ক্যান ডু এনিথিং ফর দ্য সেক অফ আওয়ার কোম্পানি। আপনি যদি বলেন লো কোট করতে, ইয়েস, উই ক্যান ডু ইট অলসো। মা কে? ও প্রিয়, কখন এসছো তুমি? আপনি খুব ভালো করে জানেন আমি কখন এসেছি। মানে? আপনার আর মিস্টার ডেভিডের রিয়াকশন আমি দেখেছি, দুজনের দৃষ্টি বিনিময়ও আমি দেখেছি। আপনি ওনাকে যেটা বলতে এসেছেন সেটা আপনি বলছেন না। প্রিয়ম, তুমি ভুলে যেও না উনি একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, উনি আমাদের ইন্টারন্যাশনাল বায়ার। উনি এখানে এসেছেন শাড়ি কিনতে। ওনার সামনে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না।
হয়েছে তোমার প্রিয়ম? তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? করছি কারণ আপনি কিছু একটা করছেন। কি করছি জানি না, কিন্তু সমস্ত খেলার নাটের গুরু আপনি। প্রিয়ম। ইয়েস মা, আপনি। আমি বাজি রেখে বলতে পারি, আর আমি আপনাকে হাতে নাতে ধরবো। আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না, এটা আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি। প্রিয়ম, প্লিজ প্রিয়ম, তুমি ভুল করছো কিন্তু। না মা, আপনি আপনার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায় ঠিক। এক্সকিউজ মি মিস্টার ডেভিড। দেখুন মা, এটা আপনার দিক থেকে 9 তো আমার দিক থেকে 6, রাইট? থ্যাংক ইউ মিস্টার ডেভিড। কি তাই না? আপনি জিতলেও আমার আনন্দ হবে, আর আপনি হারলেও আমার আনন্দ হবে, বেশি আনন্দ হবে, কারণ আমি এই পরিবারটাকে বাঁচাতে চাইছি, আর আপনি আপনি ব্যবসাটাকে বাঁচাতে চাইছেন। আমার কেমন যেন ডাউট হচ্ছে, ঝিলাম গাঙ্গুলি বোধহয় জীবিত। হ্যাঁ, জীবিত আছে, বাট শি ইজ ইন কোমা। তুমি তো সব জানো প্রিয়ম, ও তোমার দিদি হয়। প্লিজ হ্যাভ সাম সিম্প্যাথি ফর হার। তোমার দিদির প্রতি এ ধরনের অ্যাটিটিউড দেখে আমার তো খুব খারাপ লাগছে। কি চাইছো তুমি প্রিয়ম? তোমার দিদি মরে যাক? না মা, মা দিদি মরবে না। আপনি স্বয়ং যখন ওর পাশে আছেন, তখন ওকে মারবে কে? রাখে শালঙ্কারা ব্যানার্জি তো মারে কে? শোনো প্রিয়ম, কোথায় যাচ্ছ তুমি? আপাতত জয় ভান্ডারের ফ্ল্যাটে। ফ্ল্যাটটা একবার ঘুরে দেখা দরকার, যেখানে আমার দিদিকে লাস্ট দেখতে পাওয়া গেছে, রাইট? তারপর একবার অফিসে যাব, যে দুটো ফাইল চুরি হয়েছে সেগুলো কার কাছে। মা, আপনার হাতে এই ফাইলটা কিসের? দ্যাটস নান অফ ইউর বিজনেস। এটা আমার পার্সোনাল ফাইল। টিটু ওই ফাইল মায়ের কাছে? আশ্চর্য, রাতে যে ফাইল চুরি হলো সেটা মায়ের কাছে। হ্যাঁ, ওই ফাইলটাই তো। Excuse me, Madam Shalonkara. Yes, Mr. David.
কিন্তু এই জুতো এখানে কি করে এলো? দিদির পায়ের মাপ আর জুতোর মাপ হুবহু এক। তার মধ্যে জুতোয় জুতোয় মাটি লেগে আছে। এই জুতো কে? কে তুমি? কে? কে তুমি? আউ! কিছুতেই মনে পড়ছে না, জুতোটা কিছুতেই মনে পড়ছে না, মনে পড়ছে না। কে? আমি। এ কি, আপনি এখানে কোত্থেকে এলেন? প্লিজ বিনা পারমিশনে এভাবে ভেতরে ঢুকবেন না। কেন? এ কি, ওনার পায়ে জুতো কোত্থেকে এলো? সেটাই তো আমার প্রশ্ন। আপনি অবাক হচ্ছেন ওনার পায়ে জুতো দেখে, আর আমি ভাবছি কেবিনে জুতো কি করে এলো। জুতোগুলো আমাকে দিন। না না, সরি, এই জুতো আমি নেব। এক মিনিট। দিদি, আমি জানি না তুই বেঁচে আছিস না মারা গেছিস নাকি কোমাতে। আমি জানি না দিদি। দিদি, দিদি, আমি এটাও জানি না যে আমার শাশুড়ি মায়ের সাথে তোর যোগাযোগ আছে কিনা। দিদি, আমি জানি না আমার কথাগুলো তোর কানে পৌঁছচ্ছে কিনা। আমি জানি না, কিন্তু আমার পরিবারকে আমি রক্ষা করব আমার জীবন দিয়ে। আমার খুশ শ্বশুর, খুশ শাশুড়ি, আমার ননদ, সবাইকে আমি রক্ষা করব। এটা আমি তোকে বলে গেলাম। হ্যালো ম্যাম, আমি হসপিটাল থেকে বলছিলাম, সিস্টার শিল্পী। এই জুতোটা নিয়ে কি করছো? এই জুতোটা হসপিটালে আমার দিদির কেবিনে পাওয়া গেছে। তো সেটা এখানে বাড়িতে আনা মানেটা কি? মানেটা এটাই যে জুতোটার মাপ আর আমার দিদির পায়ের মাপ হুবহু এক। হ্যাঁ, তাতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো এটাই যে যখন জুতোটা ওখানে ছিল সেটা কোনো সিস্টার বা কোনো লেডি ডক্টরের জুতো নয়, ইভেন কোনো স্টাফেরও জুতো নয়। আমি পরে হসপিটালে গিয়ে খবর নিয়েছি। তার মানে জুতোটা আমার দিদির। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে প্রিয়ম? না মা, আমার কোনো মাথা খারাপ হয়নি। আমি শুধু লজিক্যালি ভাবার চেষ্টা করছি। জুতোটা যখন আমার দিদির পায়ের মাপের, তাহলে কি জুতোটা আমার দিদি পরেছিল? এসব তুমি কি বলছো কি বৌদি? ঝিলাম কি করে জুতোটা পরবে? পড়েছে তো, দেখো জুতোর নিচে মাটি লেগে আছে, কাদা মাটি, ধুলো রয়েছে। তার মানে নিশ্চয়ই এই জুতো কেউ পরেছে। ওখানে জুতো পরার মতো একজনই আছে, সে আমার দিদি। যে
ঝিলাম, কিন্তু ঝিলাম তো কোমায় আছে। তার অবস্থা তো ভালো নয় প্রিয়া, সে বাঁচতেও পারে মরতেও পারে। তাহলে এইসব কথা কেন উঠছে? কেন বলছো তুমি? কি চাইছো বলো তো প্রিয়া?